মহাখালী আইসিডিডিআরবি হাসপাতালে যেন রোগীদের ঢল নেমেছে। শীত বাড়ার সাথে সাথে বেড়েছে ডায়রিয়া রোগী, যাদের বেশিরভাগই নবজাতক থেকে শুরু করে বিভিন্ন বয়সী শিশু। মূলত রোটা ভাইরাসকেই এই সংক্রমণের মূল কারণ বলছেন চিকিৎসকরা। সঠিক সময়ে চিকিৎসা শুরু না হবার কারণে অনেকেই মৃত্যু ঝুঁকিতে পড়ছে। তাই ডায়রিয়ার উপসর্গ দেখা মাত্র শিশুদের মহাখালী বা কাছের যে কোনো হাসপাতালে চিকিৎসা নেয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। আরও জানাচ্ছেন নজরুল ইসলাম। মহাখালী আইসিডিডিআরবি হাসপাতালের জরুরি বিভাগ। শিশুদের কোলে নিয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়েছেন মায়েরা। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। এই শিশুদের বেশিরভাগই পাতলা পায়খানা, বমি আর পেটে ব্যথার লক্ষণ নিয়ে হাসপাতালে এসেছে। জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসার পর বেশিরভাগ শিশুকেই ভর্তির পরামর্শ দিতে হচ্ছে। ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকেই এই হাসপাতালে বাড়ছে রোগীর চাপ। জানুয়ারির প্রথম দিন থেকে গড়ে প্রতিদিন 600 থেকে 700 রোগী হাসপাতালে আসছে, যা অন্য যে কোনো সময়ের তুলনায় কয়েক গুণ বেশি। বাচ্চা ডায়রিয়া সোমবার থেকে এখন এক ডাক্তার দেখাইছি, বাচ্চার পাতলা পায়খানা, এই জন্য হসপিটালে আসছি। আর বাচ্চা এক সপ্তাহ ধরে অসুস্থতা, তারপরে সে হাসপাতালে ভর্তি করছি, 2 দিন ছিলাম, কিছুই হয়নি। তারপর ওই জায়গায় আজকে আগে ওর বমি ছিল, পরে হসপিটালে ভর্তি হয়েছিলাম, পরে বলছে যে ডায়রিয়া, আজকে 5 দিন যাবত। চিকিৎসকরা বলছেন শীতকালীন ডায়রিয়ার ধরনে কিছুটা পার্থক্য আছে। শীতের এই সময় শতকরা 80% শিশুই ডায়রিয়ায় আক্রান্ত হয়। এই সময়ের ডায়রিয়ার জন্য মূলত দায়ী রোটা ভাইরাসের সংক্রমণ। শুরু থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের হাসপাতালে বাচ্চা রোগীর সংখ্যাটা বৃদ্ধি পেয়েছে। আমরা বলতে পারি যে এগুলো সাধারণত ভাইরাল ডায়রিয়া বেশি হয়ে থাকে। বাচ্চাদের শীতের সময় রোটা ভাইরাস, এডিনো ভাইরাস বা নরো ভাইরাস, এই ধরনের ভাইরাস দিয়ে ডায়রিয়া হয়। এবং আমরা দেখতে পাই 5 বছরের নিচে যেসব শিশু আক্রান্ত হয় ওদের বেশিরভাগই হচ্ছে রোটা ভাইরাস ডায়রিয়াতে আক্রান্ত হয়। গড়ে যে প্রতিদিন রোগী হয় তার প্রায় 80%ই হচ্ছে আপনার শিশু রোগী। এখন রোটা ভাইরাস সাধারণত শিশুদের মুখ দিয়ে পেটে প্রবেশ করে, তাই শীতের এই সময়ে শিশুদের পানি ও খাবার যাতে জীবাণুমুক্ত থাকে সেদিকে মায়েদের বিশেষ নজর রাখার পরামর্শ চিকিৎসকদের। নজরুল ইসলাম, 71, ঢাকা।